আমরা সকল অবগত আছি যে এই মাসটা হইল কি রবিউল আউয়ালের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দাইশের মাস। আমি কয়েক জুমাবার থেকে আল্লাহর হাবিবের শান সম্পর্কে আলোচনা করছি। আপনার সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এত সময় খুবই কম। এশার নামাজ প্রায় নিকটবর্তী। ও আয়াতে কারিমার সামনে রাখিয়া যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, তাইলে সামান্য কিছু সময় আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই মিলাদুন নবীর মাস আইলে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট আল্লাহর হাবিবের আগমন উপলক্ষে আলোচনা শুনি। আর আমরা আশিকে রাসূল হল যারা, আল্লাহর হাবিবের আলোচনা শুনলে আমরা সবার অন্তরের মাঝে একটু শান্তি লাগে। শান্তি লাগে না? শান্তি লাগে। আমি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের শানুদ্দিল গিয়াম যে এই রবিউল আউয়ালের মাস সম্পর্কে, আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত সম্পর্কে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। ইয়াকুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দিন যে আল্লাহর পক্ষ থেকে উম্মতানের উপরে আল্লাহর পক্ষ থেকে যে দয়া, রহম এবং রহমত নাজিল করা হয়েছে, এই সমস্ত লাগে তুমি কিতা করো বলে খুশি জাহির করো। আর এই খুশি জাহির করা পার্থিব ধন সম্পদের চাইতে অনেক উত্তম। এই জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত সমস্ত নিয়ামত দান করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল কি এই জমিনের মধ্যে যত নিয়ামত আছে সব এর মধ্যে কি সর্বোত্তম নিয়ামত হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবে কদরের রাত পাইছি, সবে বরাত পাইছি, দুইটা ঈদের রাত পাইছি, মেরাজের একটা রাত্রি পাইছি। এই সমস্ত নিয়ামত এই সম্পূর্ণ রাইত হল অন্য কোন নবীর উম্মত হলে পাইছেন না। এই সমস্ত এই নিয়ামতের মা সকল পাইছি, রাইত সকল পাইছি, দিন সকল পাইছি, আরফার একটা দিন পাইছি। এই সমস্ত সব কিছু পাইছি আমরা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, ঠিক না? এই হিসাবে এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় নিয়ামতই লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, এখানেও কিছু আলোচনা হইব। এশার নামাজের পরে মিলাদ মাহফিল হইব, কিছু তাবারুকের ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ আমরা সকল শরীক থাকতাম। যেহেতু সময় কম, এই যে রাত্রি সম্পর্কে আমরা এটা কিতার লাগে এই সমস্ত আলোচনা করতাম। বর্তমানে আমরা ইসলামী সাংস্কৃতিক যেগুলা এইগুলারে বাদ দিয়া বিধর্মীয় বিজাতীয় যে সমস্ত সংস্কৃতি হল আছে, কোথায় আমরা গিরি নিছি। আমরা যে সমস্ত দিন হল নিয়া, যে সমস্ত বিষয় হল নিয়ে আমরা বর্তমান সমাজে ব্যস্ত হয়েছি, বিধর্মীয় কালচার দেখিয়া এই সমস্ত আমরা কোনো ফায়দা দেন না, বরং এই সমস্ত আমরা কিতা করে বলে এই সমস্ত আমরা আল্লাহর পথ থেকে হরাইয়া রাখেন, সিরাতুল মুস্তাকিমের রাস্তা থেকে আমরা খালি সরাইয়া রাখেন। আর এই সমস্ত বিষয় হল আমরা বিশেষ করে আলোচনা করার এবং জানার কোনো প্রয়োজন আছে না? নিশ্চয় প্রয়োজন আছে। তো আমরা আজকে পয়লা এখন জানলাম কিনা যেহেতু এখানে ছোট ছোট বাচ্চান বেশি, তোমার তো বেশি জানার দরকার। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের দিন আর সুবহে সাদিকর সময় কিতা করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরা জমিনে কিতা করছেন তাশরীফ আনছেন। আমি গত জুমাবারে আলোচনা করছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন এই জমিনের মধ্যে তাশরীফ আনছেন, এই দিন আসমানবাসী অর্থাৎ ফেরেশতাবাসী খুশি, আল্লাহ খুশি, জমিনবাসী খুশি হয়েছেন আল্লাহর হাবিবের আগমন উপলক্ষে। কিন্তু এর মাঝটা কিয়া একজন দালি বেজার হয়েছে।
এখন বেজার হইছে না নি এখে বলে এই লোক শয়তান ইবলিস মালন কিছু হইছে এদিন বলে বেজার হইছে। আর এই মালনের দলভুক্ত কিছু মানুষ আছেন এরা এখনো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনলে কিতা করেন বলে এরা বেজার হইল। মুরব্বী সাহেব একটু আগুয়ে বই করে ফেনটা ছাড়িয়ে দিয়েছে। ফুলতলি সাহেব আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রায় মাহফিলের মধ্যে একটা কথা কইতা, প্রায় মাহফিলের মধ্যে একটা কথা কইতা, প্রায় মাহফিলের মধ্যে একটা কথা কইতা যে মুনাফিক পরিচয় করার একটা উপায় কইতা যে মুনাফিকলে চিনবাই কিলা বলে মুনাফিক চিনবাই পয়লা কিতা করিও বলে পয়লা তার প্রশংসা করিও দেখবা হে খুশি হইব, এর বাদে তার বাবার প্রশংসা করিও খুশি হইব। আমরা সামনে যদি কেউ প্রশংসা করে আমরা খুশি নানি, কিন্তু ইসলামের শরীয়তে এই লোক কেউ যদি সামনে প্রশংসা করে তাইলে তার মুখও কিতা করতা তখন লাঠি দিয়ে অর্থাৎ মাটিটার মুখে দিতা। এর বাদে কিছু সময় আছে বিয়ে আছে বলে কেউ আপনার এলা কোনো পরিবেশ থাকে আপনার প্রশংসা করে তাইলে আপনি একটা ইয়ে করতে যে আপনি এটার প্রতি অত খুশি নাই, কিন্তু আমরা সামনে কিতা করলে আমরা প্রশংসা করলে আমরা খালি খুশি হই। আমরা যদি কেউ আমরা বাপর প্রশংসা করে কোন মানুষ আছেন যে আমরা বাবার প্রশংসা করলে বেজার হইব আমরা সব খুশি হইব, কিন্তু দেখবা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা হয় তখন কিটা করবা তখন দেখবা তার কপাল খুশি হয়ে গেছে। ও আল্লাহর হাবিবের প্রশংসা শুনিয়া যার কপাল খুশি দিব ও জানিয়ে রাখিলেন যে এই লোকই মুনাফিক। আল্লাহ রাসূল যদি তার অন্তর কিটা নাই অন্তর বলা নাই। কুরআন শরীফের মধ্যে আইছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কইরা যে ইজ্জত হইল কি আল্লাহর, আল্লাহর সমকক্ষ ইজ্জতওয়ালা আর কেউ নাই। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আল্লাহর পরে এই সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত একমাত্র ব্যক্তি লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাদে কে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, এর বাদে খারা সম্মানী খারার ইজ্জত বলে মুমিন হওয়ার ইজ্জত। তো এগুলো আমরা বুঝাই যে খালি সম্মান ইজ্জত খালি আল্লাহর আর খারাপ হয়ে যায় আল্লাহ আল্লাহ স্থান রাখিয়া নবীর নবীর স্থান রাখিয়া এর বাদে খারার সম্মান বেশি বলে এর বাদে লাগি মুমিন হল। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কইরা মুনাফিকে এটা মানতো নাই, মুনাফিক যে মুনাফিকে কিটা করতো নাই এটা মানতো নাই। এটা মুহতারাম হাজির ইকরাম আমরা আশিকে রাসূল হল আলহামদুলিল্লাহ আমরা এই গ্রামে বিশেষ করে আমি তো শুক্রবারে আলোচনা করি, প্রায় বেশিরভাগ আলোচনা আমার আল্লাহর হাবিবের শান হয়। দেখি আল্লাহর হাবিবের শানও আলোচনা করলে আমরা কিতাবে ঈমান কাজা হয়। আর আল্লাহর হাবিবের শানও খেনে আলোচনা করতাম না। হাদিস শরীফের মধ্যে আইছে যে একজন মানুষ প্রকৃতপক্ষে অত সময় পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারতো না যত সময় পর্যন্ত তার বিবি বাচ্চা ধন সম্পদ তার মা বাপ এমনকি তার জানোর চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত বেশি হইছে না তত সময় পর্যন্ত একজন মুসলমান কামিল মুমিন হইতে পারতো না। এখান থেকে বুঝলাম আমরা কিতা যে আল্লাহর হাবিবের প্রতি দিলি মহব্বত রাখা আমরা লাগে কিতা জরুরি নেই? অবশ্যই জরুরি। সম্মানিত হাজিরিন, এখন একটা প্রশ্ন রাখতে পারি যে এই মিলাদুন নবী আল্লাহর রাসূলের জন্ম এটা কোনো হাদিস দলিল আছে না? আমরা যে এটা আজকে পালন করি এগুলোতে বেদাত হইরা না, কেউ কেউ বেদাত হইরা আরো বাড়াইও কেউ কেউ হইরা, এটার কোনো দলিল আছে নি? যে জিনিসের শুকরিয়াতান আল্লাহর রাসূলের রূপে করিয়া গেছেন আমরা যদি হাদিস থেকে পাই তাইলে আর কোনো অসুবিধা আছে নি? তাইলে তো টাকার কথা নাই। হাদিস শরীফ দ্বারা সাবিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সোমবারে রোজা রাখতা। এটা করতা প্রতি সোমবারে রোজা রাখতা। সাহাবা একরাম বলে দেখেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আপনি প্রতি সোমবারে এখানে রোজা রাখেন, আপনি প্রত্যেক সোমবারে এখানে রোজা রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি দুইটা কারণে। কয়টা কারণে? ছোট ছোট যারা আছে এটা জানিয়ে রাখার দরকার। কয়টা কারণে রোজা রাখেন? দুইটা কারণে।
আল্লাহর হাবিবে ফরমাইন, আমি প্রতি সোমবারে রোজা রাখি দুইটা কারণে, এর মাঝে একটা কারণ হইল কি সোমবারে আমি এই জমিনও আইছি তশরিফ আনছি, আমার পয়দাইশ এই আগমন করছি এই জমিনও, এই দিনটা আসলে সোমবার। এই হিসাবে আমার জন্মর শুকরিয়া আদায় করতে গিয়ে আমি কিটা করি, প্রত্যেক সোমবারে রোজা রাখি। আর আরেকটা হইল কি সোমবারে সর্বপ্রথম আমার কাছে ওহী নাযিল হইছে, যার কারণে এই দুইটা নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমি কিটা করি, প্রত্যেক সোমবারে রোজা রাখি। আলহামদুলিল্লাহ ইবারকুর বছর যে রবিউল আউয়ালের মাসের যে হিসাবটা পড়ছে, এই হিসাবে আগামী কাল কিবার, আগামী কালকে সোমবার, আজকে রবিবার গেছে নানি, আগামী কালকে সোমবার পড়িস। আল্লাহর হাবিবর পয়দাইশের দিনে বারে আর তারিখে মিলে গেছে এবার আলহামদুলিল্লাহ। এখন বিশেষ করে আমার অনেক মা বই নকলেন আজকে রোজা রাখছেন, যারা দুইটা রাস্তা অনেকে আজকে রাখছেন, আমারে বহুতে ফোন করিয়া জিজ্ঞাসা রাখতাম নি, আলহামদুলিল্লাহ বহুত মা বই নকলে আজকে রোজা রাখছেন, আপনারা আগামী কালকে রোজা ইনশাআল্লাহ রাখবা। আমরা পুরুষ হলে বেশি পারি না, মা বই নকলে বেশিরভাগ রোজা রাখেন। আর আমরাও চেষ্টা করতাম যেহেতু আল্লাহর হাবিবর জন্মের শুকরিয়া আদায় করি, আল্লাহর হাবিবে নিজে রাখছেন সোমবারে। আর এবার কোন বছরটাও পড়ে গেছে কি সোমবার 12 তারিখ, 12ই রবিউল আউয়াল আগামী কাল 12টাও পড়ে গেছে কি সোমবার। আমরা চেষ্টা করতাম রোজা রাখার, আল্লাহ আমরা তৌফিক দিতা, এটা নফল হিসাবে, আল্লাহর হাবিবর জন্ম উপলক্ষে শুকরিয়াতা নফল হিসাবে আমরা কিতা করতাম বলে তারা সম্ভব হয় আমরা আগামী কালকে কিতা করব, রোজা রাখবো। আমি আরো আগে কইছি এটা অনেক ইতিহাস সকল আছে। এই রবিউল আউয়ালের মাস আইলে বড় বড় বুজুর্গান একরাম হলে অনেক বড় আয়োজন সকল করতাম। আলহামদুলিল্লাহ আমরা ছোট পরিসরে হইলে আমরা অন্যান্য বছর আখনি টাখনি করিয়া বড় একটা অনুষ্ঠান করা হয়, আমরা দ্বিতীয় করা হয়েছে আলহামদুলিল্লাহ। আরো মোটামুটি মুখতসর আমরা একটা আয়োজন আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের পয়দাইশের তারিখও এইভাবে জাঁকজমকপূর্ণভাবে একটা মাহফিল করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করতাম যেহেতু আল্লাহর হাবিবে তার জন্ম শুকরিয়া তাই নিজে আদায় করছে, এদাই রোজা রাখিয়া আপনি চাইলে রোজা রাখিয়া আপনি যদি মনে করেন যে না আমি মিলাদ করতাম নাই, আপনি অন্তত রোজা রাখছেন আল্লাহর হাবিবে নিজে, হাদিস শরীফ দ্বারা সাবিত। আপনি কিতা করুকা রোজা রাখিয়া অন্তত শুকরিয়া আদায় করুকা। আর খেনে আমরা করতাম না, এই নবীর জন্ম শুকরিয়া আমরা খেনে আদায় করতাম না। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানলা অন্যান্য নবীর উম্মত হল 800-900 বছর 1000 বছর বাঁচছেন, আর উম্মতে মুহাম্মাদীর গড় বয়স হলো 60-65 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনেও কিতা করছেন 63 বছর তশরিফ রাখছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধাত করিয়া আল্লাহর মাঝে বড় খান্দা আরম্ভ করলা যে আল্লাহ অন্যান্য নবীর উম্মত হলে 800-900 বছর 1000 বছর হায়াত পাইছেন, কত ইবাদত বন্দেগী করছেন, আর আমার উম্মত হলে 60-70 বছর 80 বছর 100 বছর এরা এই ইবাদত বন্দেগী করিয়া কতক্ষণ আগবাইবা। আল্লাহর হাবিব সিদ্ধাত পড়ে গেলা, আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেব ইলো আমার হাবিব আপনি মাথা তুলুক, আমি আপনার উম্মতরে এমন একটা রাইট দান করবো যে রাইটটা এক রাইট ইবাদত বন্দেগী করিলে 1000 অন্যান্য নবীর উম্মত হলে 1000 মাস ইবাদত করিয়া যে পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করছেন, এর চাইতে বেশি নৈকট্য লাভ করা আপনার উম্মতের লাগি সম্ভব হইব। সুবহানাল্লাহ। এই রাইট জানেন নি আমরা কদরের রাইট, 1000 মাস হিসাব করি দেখা গেছে 83 বছর 4 মাস হয়। এক রাত ইবাদত বন্দেগী করলে 83 বছর 4 মাস হয়। এর বাদে আল্লাহ কইছেন যে এর থেকে উত্তম তবে কদরের রাত 1000 মাসও চাইতে উত্তম। মাস পাইছি খারু ছিলাই, তাইলাম খারু ছিলাই সবে বরাতর রাত, হাদিস শরীফ দ্বারা সাবিত। আরবের জমিন বনি কলম গোত্রর তখন মানুষের বহুত খুব বেশি বেড়া আসলো, আল্লাহর হাবিব দ্বারা সাবিত।
আল্লাহর হাবিবে ফরমাইন এই শবে বরাতর রাত্রিতে অমুক গোত্রের যত বকরি হল বেড়া বকরি আছেন এরার যত রুমা আছে এই রুমা পরিমাণ আমার গুনাহগার উম্মত করে আল্লাহ এদিন মাফ করে দিবা। আল্লাহ কিটা করছেন আরফার একটা দিন পাইছি, আমরা যে আরফার দিন পাইছি কোন মানুষ যারা হজ যাইব হজ করিয়া যদি আরফার ময়দানে হাজির হয়ে যায় আর এখান থেকে আরফার ময়দান থেকে এই ময়দানে গিয়ে যদি কয় মনে 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 করে যে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিলা কিনা তার ঈমান দুর্বল হয়ে যাব। কিন্তু যারা হাজির হয়ে যাব আল্লাহ এর মাফ করে দিলাইবা। আল্লাহর দরবারত অপরাধ হইল কি দুটি, একটা হইল হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক যে সমস্ত বিষয়গুলো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিলাইবা। আর বান্দার হক যত সময় পর্যন্ত বান্দায় মাফ করে দিছে না তত সময় পর্যন্ত আল্লাহ মাফ করে দিতা নাই। এর দায় মুহতারাম হাজিরিন ইকরাম, হকুল ইবাদ সম্পর্কে আমরা খুব সতর্ক থাকার দরকার। যেহেতু আমরা কোন সময় মরবো আমরা বুঝতে পারতাম নাই। আমি মডেলি যে আমার ছেলে সন্তান বিবি বাচ্চায় আমার ঋণ মারবো এটা কোনো গ্যারান্টি আছে? এটাও বহুত জায়গায় দেখা গেছে বাপ মারা গেছেন দাফন দিবার আগে সম্পদ দিয়া মাইলে গেছে, বুঝছি না নি? আল্লাহ আমরা বাচ্চা খাচ্ছে এইরকম করুক না। সম্মানিত হাজিরিন, এটি হলো কি রবিউল আউয়ালের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে যে আইরা এরপর থেকে বরকত আমি গত জুমারে আমি আলোচনা করছি হালিমাতুস সাদিয়ায় করে যে সময় আল্লাহর হাবিব গেলা কিছু একটু বয়স হলো কিছু আটা উঠা ইকলা তখন হালিমাতুস সাদিয়ায় তানার মেয়ে আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বই তার সাথে মাঝে মাঝে তাই কিতা করতা বকরি চরানি যাইতা তখন কিতা হইতো তখন আসমান তাকিয়া কিন্তু একটা মেঘর শাখা আইয়া ছায়া দিলে তো সুবহানাল্লাহ। মরুভূমির দেশ অনেক বিদেশ মারিয়া আইছেন কত গরম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রইদর সাফ লাগতো না করিয়া কিতা করেন মেঘর ছায়া দিলেই তো। যখন হযরতে মা আমিনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বাদে বড় চিন্তিত হইলা ও কারণে যে কোনো মানুষের ঘরে কোনো ছেলে সন্তান হইলে কিংবা কোনো মেয়ে সন্তান হইলে যখন প্রথম সন্তান হয় প্রথম সন্তানের জন্মের বাদে এই পরিবারের মানুষ বড় খুশি হন না নি? এই পরিবারের মানুষ বড় খুশি হন, মিষ্টি বিতরণ করেন, খেলনা টেলনা এই সমস্ত লইয়া আইন হাজির হইন। মা আমিনায় চিন্তা করেন যে আমার ছেলের বাবা তো পিতা নাই, দুনিয়ার জমিনও নাই, আমার ছেলের লাগে খেলনা লইয়া আইব। গাইবি একটা আওয়াজ আমিনার খানোয়ায় দেওয়া, আমিনা তুমি চিন্তা করিও না, তুমি একটু অপেক্ষা করো, সূর্যটা অস্ত যাও। তখন দেখা গেল সূর্য অস্ত গেল। সূর্য অস্ত যাওয়ার বাদে শিশু সন্তান হল তারা শিশু সন্তান হলে দেখুন যেন বিস্তার বেড ফুটাইয়া তৈলে লড়াচড়া করেন নানি হাত দিয়ে ওরা লড়াচড়া করেন নানি উঠে দিয়ে হারি লড়াচড়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে তাকিয়া যখন হাত পাওরে নাড়াচড়া করেন এখন দেখা যায় আকাশের যে চাঁদ আছে আল্লাহর হাবিবর হাত পাও নাড়াচড়ার সাথে সাথে আকাশের চাঁদে আল্লাহর হাবিবর সাথে খেলা করে। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব কত সুন্দর আসলা, কত সুন্দর আসলা। একদিন হযরতে আয়েশা সিদ্দিকা কইন আমার ঘরের মাঝে সেই সময়কার যুগটা বড় গরিবী হালত আসলো আর আল্লাহর হাবিবে চাইলে পাহাড় উপরে সোনা বানাইতে পারতা, কিন্তু আল্লাহর হাবিবে গরিবী হালতে পছন্দ করছেন। কাপড় ওপর পারলে জামা ওপর পারলে সুই দিয়ে সেলাই করতাম। আয়েশা সিদ্দিকা কই আমার সুইটা হাত লাগি পড়ে গেছে রাত্রিবেলা, সামান্য কিছু আলো আসলো, এই আলোর মাঝে আমি আমার সুইটা টুকাইয়া পাইয়ার না। হঠাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হুজরা মুবারকের মধ্যে তাশরীফ রাখছেন। আয়েশা সিদ্দিকা কইন আল্লাহর রাসূল যখন ইয়া হুজরা শরীফে তাশরীফ রাখছেন সাথে সাথে আমার ঘরটা এত আলোকিত হইছে আমার হারানো সুইটা আমি টুকাইয়া পাইলাইছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা আল্লাহর হাবিবের শুকরিয়া আদায় করে আমরা শেষ হইতে নাই। আমরা সারাটা জিন্দেগি যদি আল্লাহর রাসূলের শুকরিয়া আদায় করি আমরা জীবন শেষ হয়ে দিব। আল্লাহর হাবিবর শুকরিয়া আদায় করিয়া আল্লাহর হাবিবর শান বর্ণনা করিয়া শেষ করা কি হইতো নাই, সম্ভব হইতো নাই। মুহতারাম হাজিরিন ইকরাম, এর দায়
আমরা বেশি বেশি করিয়া দুরূদ শরীফ আমি এই রবিউল আউয়ালের মাসের প্রথম জুমাবারে ইসলাম মনে আছে যে আব্দুল হক মুহাদ্দিসের রাহমাতুল্লাহ আলাইহি কাজে করছেন যে এই মাসের মধ্যে কেউ যদি সালাত কবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কয় যে ও মাসের ভিতরে আল্লাহর হাবিবের তার সাথে দিদার নসিব করবা সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিবের দিদার যার নসিব হইব কি তার লাগি দুজখের আগুন হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ। এতে মুহতারাম হাজিরিন ইকরাম আমরা যদি সব সময় দেখুন যান একজন মানুষের যদি আপনার পরিচিত একজন মানুষের কোনো বাহন মাধ্যম পাইলেও অমুকের কাছে যারাই নিবা তার কাছে আমার সালামটা কইও এটা কইয়া দিন না নিবা কই দিতে বা অমুকের কাছে আচ্ছা তার কাছে আমার সালামটা কইও। একজন মানুষের কাছে যদি বারবার সালাম পৌঁছানিও তাইলে এই মানুষের অটোমেটিকলি মানুষের প্রতি একটা দয়া হইব না। এবারে ও মানুষটা সবসময় আমার খোঁজখবর লই, আমি খোঁজখবর লই। আমরা যদি সবসময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে সম্পর্ক থাকে, আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে পরিচিত হইতাম চাই, তাইলে আমরা উচিত কিটা করতাম, আমরা বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িতাম। অন্যত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন জান্নাতে দুই গ্রুপ মানুষ আমার অত নিকটবর্তী থাকবা, আমার কাছাকাছি থাকবা, এইভাবে দুইটা আঙ্গুল তুলা মারিয়া দেখাইয়া কইন যে এরা জান্নাত আমার সাথে তারা কিতা করবা, এরা জান্নাত আমার সাথে কিতা করবা, তারা এত কাছাকাছি থাকবা। কোন দুই গ্রুপ মানুষ? তার মাঝে এক গ্রুপ মানুষ হইলা গিয়া যারা এতিম অখলরে কিতা করেন, আশ্রয় দান করেন, কিতা করেন, এতিম অখলরে আশ্রয় দান করেন। আর যারা কিতা করবা, আমি নবীর প্রতি যারা বেশি বেশি করি দুরূদ শরীফ পাঠ করবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সামর্থ্য অনুযায়ী আমরা এতিম অখলরে কিতা করতাম, সবার চেষ্টা করতাম। আর সবসময় আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা কিতা করতাম, বেশি বেশি যদি দুরূদ শরীফ পাঠ করি তাইলে অটোমেটিকলি আল্লাহর হাবিবের সাথে আমরা একটা তাআল্লুক মুহাব্বত পয়দা হয়ে দিব গিয়া। আর কিয়ামতের দিন যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরারে উম্মত হিসেবে যদি পরিচয় করে দিতে পারেন, তাইলে আমরা আশা করি কোনো না কোনো লাখান কিতা করবা, আমরা কাছ থেকে সুপারিশ করাইয়া আল্লাহ কিতা করবা, আমরারে নাজাত দান দিলেন, নাজাত করে দিলেইবা। মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা একটা বিষয় লক্ষ্য করার দরকার। আমরা সমাজও আমি প্রায় সময় কইয়া থাকি যে খালি এমনি এমনি মানুষ নাই, আমরা লাখান বহুত মেসা বকল টেকায় বিকি যাই, বহুত আলিম অকল টেকায় বিকিয়া যে তেমন আছে ওটা কইরা যে আল্লাহ রসুলের শান বর্ণনা করলে শিরিক হয়ে দিব, বেদাত হয়ে দিব, এই সেই শাফাআত করতে পারতা নাই। আমি আপনাদের সামনে কোরআন শরীফের আয়াত পড়ি, বেশি আলোচনা করতাম বলতে সময় কমে গেছে। কোরআন শরীফের একটা আয়াত আছে, বহুত হাবিচ্ছা বকল আছেন। أعوذ بالله من الشيطان الرجيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমার হাবিব, আপনার কাছে যদি আমার কোনো বান্দা যায় আর আপনি যদি তার লাগি কিতা করেন, সুপারিশ করেন, আমি আল্লাহ কিতা করব, তার তওবারে কবুল করে লইমু। কেউ যদি আপনার দরবারও আয় আর আমার কাছে মাফি চাই, আর আপনি যদি কিতা করেন, তার লাগি সুপারিশ করেন, আমি আল্লাহ তারে কিতা করবো, আমি আল্লাহ তারে মাফ করে দিলাইমু। সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহর হাবিবের লগে মহব্বত পেশকার খাঁটি উম্মত যদি আমরা বনতাম পারি, তাইলে আশা রাখবো আমরা কিতা করবো, আশা রাখবো আমরা হাশরের ময়দানও আল্লাহর হাবিবের শাফাআত আমরা নসিব হইতো। যারা চায় না, বিরোধিতা করে, হয়তো তার দরকার নাই, তার আমলনামা ইলা বেশি আছে যে আল্লাহ রাসূলের শাফাআত দরকার নাই। আমরা দরকার আছি না, আমরা টুকটাক আমল আমরা দিতে পারতাম না, আমরা আল্লাহর হাবিবের শাফাআত আমরা চাই, আল্লাহর রাসূলের মহব্বত আমরা অন্তরে থাকার দরকার আছে, প্রয়োজন আছে। আল্লাহ আমরা তৌফিক দান করতা। সম্মানিত হাজিরিন, আমরা আজকে একটা আলোচনা করা হয়েছে, আমরা একটা মিলাদ মাহফিলের ব্যবস্থা করে হইব। এই মিলাদ সম্পর্কে বিভিন্ন বহুত মত বিমত আছে। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ উলামা ইকরাম ওয়াক্তর মধ্যে একটা ঐক্য মত হয়ে গেছে যে মিলাদ পড়েন তান্ডে বাধা দিও না, তোমার ভালো লাগলে তুমি পড়িও। এক সময় বাধা দিতা,
ভালো লাগে পড়িও, তোমার ভালো লাগে না পড়িও না। আমরা কই যে বলে তুমি জানি মিলাদ পড়ো, তোমার তানে মোহাম্মত আছে পড়ো, তুমি যারা পড়ে না তারে জুড়ে তুমি জানি ফোড়ানির ব্যবস্থা করিও না। অনেক সময় আমরা দেখা যায় আমরা মিলাদ শরীফ কিছু একটা এলোমেলো থাকি। আমি আমার মনের অভিব্যক্তি প্রকাশ করি, আর আপনারা একটু খেয়াল করিয়া দেখুন যান। আমি মনে করি আপনারাও যদি খেয়াল করেন অন্তর মধ্যে একটা শান্তি পাইবা। বিশেষ করে যখন কিয়াম করা হয় মিলাদর যখন কিয়াম করা হয়, আপনি যখন মিলাদর কিয়াম করা সালাত সালাম পড়ি না আমরা তখন দুরূদ শরীফ পড়িয়া যখন আমরা ইয়া নবী সালামু আলাইকা করেন, আপনি মনে মনে একটা সব বুঝি লিবা। আমরা কিতা করি হেন কিতা করদা ওকে টেলামারের ওতা করে এটা দুইটা বেয়াদবি। আপনি চোখ মুজিয়া ধ্যান করুকা যে আমি রোজায় তোর কিনারাত খাড়া হইছি, আর আল্লাহর হাবিবর চেহারায় আনোয়ার সামনে রাখি আনুকা একটা কল্পনা করুকা, আর আপনি পড়ুকা দেখবা এত মজা লাগবো আপনার। এর থেকে শান্তি আমার তো প্রায় দিন যখন মন জমাইয়া কইতে পারি, আমার তো দিল খুব শক্ত চোখ বানিয়ে না, কিন্তু মিলাদও কেমন লাগলে অনেক সময় আমার চোখ বানিয়ে যায়। এই দিল অন্তর যদি আমরা আল্লাহর হাবিবের এক মহব্বত ঢুকাইতে পারি, তাইলে এই মহব্বতে আমরা এক সময় জান্নাত পর্যন্ত পৌঁছাইব। মুহতারাম হাজিরিন ইকরাম, এই উপমহাদেশন আমরা আপনার নাম শুনছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। তান বাড়ি কিন্তু মূলত ভারত। তাই মক্কা শরীফর যে তান অনুমতি ছাড়া মক্কা শরীফর কোনো ইমাম হইতে পারত না। মদিনা শরীফর ইমাম হইতে হইলে এখানে তাও কিরাত করতে হইলে কোনো অনুষ্ঠান তান অনুমতি লাগতো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তাই মূলত কৌমি অঙ্গনের একটা এখন মানুষ আসলা। এখন তান কাছে 7টা প্রশ্ন করা হয়েছে ইখতিলাফি 7টা বিষয়ের ব্যাপারে। সময় নাই, আমি শুধু কিয়াম সম্পর্কে তানকে প্রশ্ন করা হয়েছিল। তখন তাইন কিয়াম সম্পর্কে তাইনকে জবাব দিছিলা। তাইন জবাব দিছিলা ও কথাটা যে কিয়াম করতে আমি বড় লজ্জত পাই, আমার মাঝে দিলে বড় মজা লাগে। আর খালি মজা লাগে আমি ইলা না খালি মানুষের বাড়ি আর অনুষ্ঠানও কিয়াম করি না, আমি বছরের সময় সুযোগ পাইলে আমার বাসা তো আমি কিতা করি কিয়ামের মিলাদের ব্যবস্থা করাই। আর কিয়াম এবং মিলাদ করতে আমি বড় মজা পাই। এটা মজা পাওয়া একটা এই বিষয়টা বাড়া থাকি আপনি বুঝতে নাই। যেমন মৌলভীবাজারের আব্দুল করিম সিদ্দিকী সাহেব কুলাউলার এক মহফিলের একটা উদাহরণ দিছে। এটা তো তরিকতের মাহফিল। এগুলো মানুষ পন্ডালো জায়গা আছে, এখানে জায়গা থইয়া বাইরে বইতাছেন, এরা আইরা না। তো কইসলা যে আপনারা যারা বারে বইতাছেন কেউ যদি ওনার তেতই খায় দেও খান্দাত আছে, ও 10 সেকেন্ডের ভিতরে তার মুখে পানি আইব। দেন তুরা করছেন টান আধা মিনিট, দেন তুরা 20 আছেন 1 মিনিটের ভিতরে টান মুখে পানি আইব। কিন্তু আপনারা যে আছেন ইনো তো তেতই যদি এজনে খায় ই লজ্জত আপনার মুখে যাইতো না, আপনার মুখে পানি হইতো না। তখন যেন কথাটা বাস্তব। এক তেতইরও যদি মহব্বত টানি অন্তাই নিতে পারলে না, আল্লাহ রসুলের এক মহব্বত চাইবে কিলা মহফিল। আমরা অনেক সময় দেখি কিতা করি আমরা ওয়াজ মহফিলে যাই, আমরা ওয়াজ মহফিলের তো খুশি এখন গেছে কি। অনেক সময় আমরা বড় বড় মাইক লাগানি হয়, দামি দামি মাইক লাগানি হয়, দূর বড় বইয়া তো শুনিয়া বড় বইয়া ওয়াজ শুনিয়া আমার কদিন রয়েছে। আপনার এখলাস থাকতে হইলে আপনি হেদায়ত চাইতে হইলে আপনি মহফিলে বয়া লাগবো। যখন বইবা তখন এখানে একটা ওই যে আমরা এখানে আলোচনা করি, আর এখানে তো মসজিদ কিন্তু আল্লাহর ঘর, এই আলোচনা যদি মসজিদ নয় বন্ধ হইতো। এর বাদেও হাদিস শরীফ দ্বারা সাবিত এখানে এই মহফিলটারে এই সমস্ত দিনই মহফিল দিয়ে ফিরিস্তাসকলে বেষ্টনী দিয়ে রাখিলেন। আর যত সময় পর্যন্ত এই মহফিল চলে তত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে খালি রহমত নাজিল হইতে থাকে। এখন মহফিলও রহমত নাজিল হইল, আমরা অনেকে মনে করা বলে হুজুরে তো ওয়াজ তো হবে ইত্যাদি শুনিয়ার গাঁটো বইয়া কত সময় শুনি না খালি বলে গাঁটো বই আর মসজিদ বেশ সমাজ না বেশ সমাজ এর দায়। এই মিলাদ মাহফিল যারা আগলা থাকি দেখে, ওই যেমন র্যালি হয়েছে আজকে প্রায় লক্ষাধিক মানুষ হয়েছে সিলেট, কালকে তাজপুর হয়েছে, আগামী শনিবারে গোয়ালাবাজার আছে। যারা এই র্যালি করেন মিলাদ মাহফিলও যাইন, এরার মনে বড় শান্তি পাইন। আরো ঘুরে তার বেশ ভালো লাগে না, হে তার এটা ভালো লাগে না, হে আরো বিভিন্ন মন্তব্য করবো। আমরা কত হইল কি আমরা এই যে সকল আমরা এটা করি এখানে বলি আল্লাহ রসুলের এশক মহব্বতে আমরা করি। আর খুলুসিয়ত যদি আল্লাহর রাস্তে যদি অন্তরের মধ্যে আল্লাহ রসুলের এশক মহব্বত, আমি আগে কইছি শুরুতে যে আল্লাহর হাবিবে কইরা যত সময় পর্যন্ত তার বিবি বাচ্চা ধন সম্পদ মা বাপ এমনকি তার জানোর চাইতে আমি রসুল্লাহর লগে মহব্বত বেশি হয়েছে না, অত সময় পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারতো না, মুমিন হইতে পারতো না। আল্লাহ রসুলের প্রতি যদি কেউ বিদ্বেষ পোষণ করে হে মুমিন হইব কিলা পরিষ্কার বিষয় নিয়ে যায়। আমি আমার বাসার যখন আসতাম ছাত্র কইতাম যে এই রবিউল আউয়ালের মাস আইলে এটা হইল কি
মুমিন আর মুনাফিক হলোর পরিচয় করার একটা মাস, যে আল্লাহর রাসূলের শান বর্ণনা করবায় মুমিনের অন্তর খুশি হইব, মুমিনের অন্তর খুশি হইব, আর মুনাফিকের কপাল বেজার হইব। মুনাফিক হল আছে না, এরা দেখবার লেবাস, যেমন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যে তার জুব্বা আসলো, পাগড়ি আসলো, পোশাক আসলো, মিসওয়াক আসলো, দাড়ি আসলো, সবটা আসলো, কিন্তু এর বাদেও তার স্বীকৃতি হলো কিতা, মুনাফিক হলো সর্দার। দুনিয়াত ফুলতলি মুফতি সাহেবে বেশ রাইত হয়ে গেছে গিয়া, একটা যুব সমাজের একটা প্রোগ্রাম প্রায় 2টার মতো হয়ে গেছে, তাই আরো প্রোগ্রাম একটা যাইতে গিয়া দেখছেন কয়েকজন মানুষ গিয়া দেখলে তার প্রথম ইসলামী সম্মেলন। দেখি একটা কথা কইতে, কথাটা আমারই বড় অন্তর দাগ কাটছে, যে যে কোনো জিনিস দুনিয়াত শুরু হয়ে যায়, বাদও কারবালাও এটার একটা সিলসিলা জারি থাকি যায়। বালা খাম যদি শুরু হয়, আউটার একটা সিলসিলা জারি থাকে, বাদ খাম যদি কেউ আবিষ্কার করে, আউটার একটা সিলসিলা জারি থাকে। এর দায় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যে এর দুনিয়াতেই গেছে কি, তার উত্তরসূরি কিন্তু এই জমিনও আছে। এটাই আল্লাহ রসুল, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলে আল্লাহ রসুলের পরে নামাজ পড়ছে, এর বাদে বারোইয়া ইয়া মুনাফিকে করছে। এদের মাহতারাম হাজির একরাম, সময় শেষ হয়ে গেছে গিয়া, আমরা আজান দিব, আজানোর পরে মিলাদ শরীফ হইব, সিন্নির ব্যবস্থা আছে, সকলের উপস্থিতি কামনা করি। আর আমি ওখানে সময় শেষ হয়ে ওখানে শেষ করিলাম। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা আলোচনার কবুল ফরমাও, ভুল বেয়াদবি মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা অন্তরের মধ্যে আপনার হাবিবের ইশক মুহাব্বত পয়দা করি দে ইয়া আল্লাহ। আপনার হাবিবের দিদার আমরা নসিব ফরমাও আল্লাহ। দুনিয়ায় থাকতে যদি আমরা ভাগ্যের দিদার জুটে না, আল্লাহ মউতের সময় আমরা খারিজ করিও না মাওলা। মউতের সময় আপনার হাবিবের দিদার দিয়ে আমরা সামনে রাখিয়া ঈমানের উপরে খাতিমা বিল খায়র নসিব করিও ইয়া আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।